বৌদি খালি পাচ্ছে, অনেক বলে যায়। হ্যাঁ আমি অনেকগুলো পেয়েছি। হ্যালো ফ্রেন্ডস, স্বাগত তোমাদের গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে। আমরা চলে এসেছি মামা বাড়িতে। আমরা আজকে ঝিনুকের রেসিপি করব। তো মামা বাড়ির পাশে নদী আছে, সেখান থেকে আমরা ঝিনুকগুলোকে তুলে নেব। আমরা যাচ্ছি এখন মাঠের চারিদিক দিয়ে, দেখো চারিদিকে মাঠ, মাঝখানে সরু রাস্তা আছে, আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর দেখো আমরা আস্তে আস্তে মাঠের মাঝখানে দেখেছিলাম কুশল গাছ আছে, সেখান থেকে আমরা কুশল কেটে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পেছনে কে কে এসছে, আমার বর, আমার দাদা, আমার ভাই, আমার মামা, মা, তারপরে পেছনে আছে আমার মামি, মামার, সবাই মিলে আজকে আমরা রেসিপি করব। দাদাকে রেখেছি ক্যামেরার পেছনে, আর আমার সামনে আমার বুনু আছে। আমি বলেছিলাম আমরা নদীতে ঝিনুক ধরতে যাব, কিন্তু মামিরা বলছে যে নদীতে ঝিনুক পাওয়া যাবে না। প্রথমে মা আর মাসি বলেছিল নদীতে পাওয়া যাবে, কিন্তু আমার মামিরা বলছে যে নদীতে জল বেশি, নদীতে পাওয়া যাবে না, তাই আমরা এখন পুকুর থেকে ধরে নেব। হ্যাঁ, আমরা আগে নদীতে থেকে ঝিনুক পেতাম, ঝিনুক আমরা নদীতে থেকেই তুলতাম। তো এখন নদীতে নেই, সেই জন্য পুকুরে চলে এসেছি আমরা। নাম ডুবে নাই জল অল্প একবারে যাবেন সেটা। দেখো দেখো মামি, ওদিক দিয়ে খুঁজো, আমি তো অতটা জলে যেতে পারবো না, আমি এদিক দিয়ে দেখি। বুনু ও দেখ কত জলে চলে গেছে। এই যে না, এটা তো এই তো আমি একটা পেয়েছি। কিসের জন্য এখন ভয় লাগে জলে নামতে? আগে জলে নেমে চান করছি আর তুলছি, এখন ভয় লাগে, সেই জন্য আমি দূরে যেতে পারিনি। আমি একটা পেয়েছি। এই তো বৌদি খালি পাচ্ছে, অনেক বলে যায়। হ্যাঁ আমি অনেকগুলো পেয়েছি। ভয়ও পায় না বাবা, আমার এখন ভয় লাগে। আমি একটা পেয়েছি, বড় এটা। একটা পেলাম না, আমি জলে নামি। এখন আমাদের হয়ে যাবে, চলো সবাই। সত্যি তো অনেকগুলো পেয়েছে। আমার বৌদি একটুকু ভয় পায় না, কি সুন্দর জলের মধ্যে ডুবে ডুবে তুললো ঝিনুকগুলা। আমার এখন ভয় লাগে। অনেক ঝিনুক পেয়েছি আমরা, এখন যাচ্ছি, চলো। আমার বৌদি হাফসিয়ে গেছে ঝিনুকগুলো তুলতে। যখন ঝিনুকের তরকারি খাবে তখন সব ঠিক হয়ে যাবে। প্রথমে আমি উনুনটাকে ধরে দিচ্ছি, উনুন ধরে দিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি কড়াই, কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা জল। ওই জলের মধ্যে আমি ঝিনুকগুলোকে ছেড়ে দিচ্ছি। এই ঢাকনাতে ঢেকে আমি ঝিনুকগুলো যতক্ষণ মুখ না করছে ততক্ষণ আমি জাল করতেই থাকবো। আমার বোন ওদিকে ঝিনুক সিদ্ধ করতেছে, আমি এদিকে রসুন আর পেঁয়াজের খোসা ছুটে নিচ্ছি। দেখতে পাচ্ছ দর্শক বন্ধু, কিন্তু আমরা অনেকেই আছি। একটা পেঁয়াজ দু টুকরো করে রেখে দিয়েছি। এবার আমি আদাটাকে ছুলে নিচ্ছি। আলু
এগুলো বানাতে থাক। আমি 3 মিনিট জাল করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি ঝিনুকের মুখটা খুলেছি কিনা। হ্যাঁ, ঝিনুকের মুখ খুলে গিয়েছে, ঝিনুক সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব। মাসি আমাকে আদাগুলো কেটে দিয়েছে, এখন আমি আদা বেটে নেব। আমি আনে উঠলাম। ঝিনুকগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমরা গোল হয়ে বসে গেছি ঝিনুক বাছতে। এই ঝিনুকের দেখো, এই যে মাঝের অংশটাকে নেব, সাইডের এগুলো কিন্তু নেব না, এগুলো ফেলে দেব। দেখো, এই শক্ত অংশটাকে শুধু নিব, আর এই বাকি অংশটাকে আমি ফেলে দেব। দেখো, আমি আরেকটা ছুটি নিয়েছি। সব থেকে আমার বৌদি হচ্ছে এক্সপার্ট। আমার বৌদি খুব সুন্দর ছাড়াতে পারে, আমি অত পারি না। ঝিনুকও খুব সুন্দরই তুললো, ঝিনুকটা বাসছে তাও খুব সুন্দর। আমার বৌদির মতো আমি পারি না। আমার আদা বাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোকে বেটে নেব। দেখি তো আমি ছুটাতে পারি না। দেখো আমি ছুটি নিয়েছি। দেখো, আমি পেঁয়াজগুলোকে বেটে নিয়েছি। এখানে মাসি 2টো রসুন চোচা ছাড়িয়ে রেখেছে, এই রসুনগুলোকে এখন আমি বেটে নেব। ঝিনুকটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখো সাদা ধবধবে দেখা যাচ্ছে। এই ঝিনুকের রেসিপি রান্না করার জন্য আমি আমার মামিকে বসিয়ে দিয়েছি। মামি, তুমি কি করছো বলে দাও। এই তো উনানটা জ্বালাই দিলাম, এখন রান্না হবে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা। দেখো, আমার ফোড়নের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খাও সে তেমন পরিমাণে ঝাল দেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবারে সমস্ত উপকরণ আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলা থেকে যত সময় না তেল ছাড়ছে তত সময় আমি এটাকে কষিয়ে নেব খুব ভালো করে। উনুনের আঁচটা থাকবে এর পর্যায়ে লো। দেখো, আমার মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো আলু। আলুগুলো দেখো আমি ছোট করে টুকরো করে কেটে রেখেছি। এখানে আমি নিয়েছি 2টো আলু। বেছে রাখা ঝিনুকগুলো ঢেলে দিচ্ছি। এবার আমি সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট ঢেকে কষিয়ে নেব। এই পর্যায়ে উনুনের আঁচটা থাকবে লো। ফিরে এলাম 3 মিনিট পর। এখন আমি ঢাকাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখো, কষানো হয়ে গেছে, সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এখন আর 1 চামচের মতো তেল দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে আমার 2টো ভাইয়ের বাড়ি আছে, পাশে আমার মেজো ভাইয়ের বাড়ি। মেজো ভাইয়ের বাড়ি গিয়েছিলাম, রান্নার গন্ধ পেয়ে চলে এসেছি। সুন্দর সেন্ট বেরিয়েছে, থাকতে পারলাম না, তাই চলে আসলাম। দেখো, আমার কষানো কিন্তু হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই তরকারিতে কিন্তু আমি বেশি ঝোল দেব না। ঝোলটা ফুটে ওঠা অবধি আমি এটাকে হাই হিটে জাল করে নেব। ঝোলটা ফুটে উঠেছে, আমি জাল করে কিন্তু অনেকটাই জল শুকিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মিট মশলা, 1 চামচ দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি তরকারির সাথে। দেখতে পাচ্ছ তোমরা, তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তরকারিটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।
দেখো আমাদের ঝিনুকের তরকারি কিন্তু একদম রেডি। তরকারি কালারটা কি সুন্দর হয়েছে, একদম মাংস তরকারির মতো হয়েছে। এই ঝিনুকের রেসিপিটি তোমরা যারা যারা খেয়েছো তারা জানো এর টেস্ট কেমন, আর যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো। এর টেস্ট কিন্তু খুবই ভালো, একবার যে খাবে সে কিন্তু বারবার খেতে যাবে। চান করবি না কি চান করলে নাম খালি আমার 2 চামচ না ওর বাবা না নাই জল দেখো ঝিনুকের তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। ঝিনুকটা আগে টেস্ট করে দেখি। খেতে খুবই ভালো লাগছে। সবাই তো মাথা নিচু করে খাচ্ছো, কেউ কিছু বলো কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। খুব টেস্টি হয়েছে। তাই মামা কিছু বলো। মামা মামা বলো। মামার মাথা উঁচু করবে না। রান্নাটা এত টেস্ট হয়েছে, খেতে খেতে আমি আর কথা বলতে পারলাম না। সম্পূর্ণ খাওয়াটা আমি খেয়ে নিয়েছি, আমার পাত একদম ফাঁকা হয়ে গেছে। আর এই ঝিনুকগুলো খেতে একদম মাছের তেলের মতো লাগে। মাছের তেলটা যেমন টেস্ট, এই ঝিনুকের টেস্টটা ওরকম। আমার তো খাওয়া হয়ে গেল। তোমরা এইভাবে এই রেসিপিটি অবশ্যই বাড়িতে তৈরি করবে। যারা যারা ঝিনুকের তরকারি খায় না তাদের জন্য এখানে ব্যবস্থা, খেতে বসে পড়েছে। এখানে হয়েছে সয়াবিন তরকারি, ওই তো ঝিনুকও খাচ্ছে, এই যে তরকারি, এই যে সয়াবিন তরকারি। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটি ফলো করে দেবে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যেখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই টাটা করে দাও। বাই বাই। বুনু টাটা করো। টাটা বুনু। মামা তো করবেই না, মামা যে মাথা নিচু করেছে আর উঁচু করবে না।